মহোৎসবের একটা আনকাটিং ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ব্লগটা কিন্তু আমি এডিট করিনি, আমার বোনের বর করেছে। তো দেখো সকালবেলা সূর্যটা একদম জলের উপর পড়েছে, কি দারুণ লাগছে। আর রাত্রেবেলা না একদমই ঘুম হয়নি, কারণ রাত ভোর আমাদের বাড়িতে গান হয়েছে। তো সবে মাত্র উঠলাম, মানে ভোর থেকে তো গান শুরু হয়, সেই ভোরের আওয়াজটা কানে যেন যাচ্ছিল। তারপরে দেখো চাটা বানানো হয়েছে, এই যে মাসি রাত ভোরে চা বানিয়েছে, মানে বাড়িতে যত লোকজন ছিল তারা আর কি গান গাইছিল আর চা খাচ্ছিল, তো সেই জন্য আর কি চাটা সবাইকে দেওয়া হচ্ছে। তো আমরা ব্রাশ করে এই যে চলে এসেছি চা খাওয়ার জন্য। আর এখানে কিন্তু আবারও নতুন করে আসর পাতা হয়েছে। আর এখানে দেখো রান্না বান্না হচ্ছে, সকালবেলার রান্না হবে, দুপুরবেলার থেকে তো শুরু হবেই, কিন্তু কালকে রাত্রেবেলা প্রচুর রান্নাবান্না হয়েছে, গ্রামের লোক খেয়েছে, যত দল এসছে তারা খাওয়া দাওয়া করেছে। আর এই যে পরের দিন সকালবেলা, এই যে সকালবেলার রান্না হবে, তো কি রান্না হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখো এখানে 3টে কিন্তু উনুন বানানো হয়েছে। আর এই মহোৎসবটা কিন্তু আমাদের বাড়ি প্রতি বছরই হয়, এমন না যে এই যেই প্রথম হয়েছে, এর থেকে বেশি মানে 13টা 14টা দল করেই আমাদের বাড়ি মহোৎসবটা হয়। তো এটা হচ্ছে আমার মামার মেয়ে, তো মামার মেয়ে আমি সবাই মিলে এক জায়গায় ঘুমিয়েছিলাম, কারণ এত লোকজনের বাড়ি, বুঝতেই পারছো কতটা হোর হুল্লোড় হতে পারে। আর একজন আমাকে কমেন্ট করেছে তোমাদের ভাষাটা এমন কেন। তো ভাষাটা একটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কেমন বলো তো। আমরা যখন চলিত ভাষায় বাড়িতে কথা বলি তখন তো যে যার মতো বলি, এক একজনের এক একটা ভাষা থাকে এক একটা জাতির। তো আমরা যেহেতু নমশূদ্র, আমরা ম্যাক্সিমাম মানুষরাই এইভাবে কথা বলি, কিন্তু যখন কারোর সঙ্গে কথা বলি তখন কিন্তু আমরা ভদ্রভাবে বলার চেষ্টা করি। এইবার এইটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক দেখো এখানে কাটা হচ্ছে কচু, তো কচুটা হচ্ছে যাবে লাবড়া না নাবড়া বলে, সেটা খুবই সুন্দর হয়। আগে যখন আমরা ছোট ছিলাম তখন এই কচুগুলো কি করে বানানো হতো জানো তো। কচুগুলো আগে সিদ্ধ করে তার ভিতর সর্ষের গুঁড়ি, সর্ষের তেল, তারপরে আলু, মেটে আলু দিয়ে একটা সিদ্ধ করে এভাবে কচু জিনিসটা বানাতো। আর এদিকে সিনজিনি ঘুম থেকে এইমাত্র উঠলো, তারপরে আর কি ওকে ব্রাশ করাবো, ও নিজে থেকেই করে নেয়। মেয়েটা না খুব ভদ্র, আর ওর বাবা আসেনি বলে ওর একটু টাইমটা কমই পাস হচ্ছে। যাই হোক এত ব্যস্ততার ভিতর ওরা খেলাধুলা করে, তার জন্য টেনশনই না। আর এইখানে দেখো, এইখানে কিন্তু সুন্দর একটা আসর বসেছে, যেখানে সবাই কিন্তু দলে দলে গান করছে। 6টা দল এসছে, এবার বেশি একটা দল আসেনি, কিন্তু প্রচুর লোক হয়েছে। দেখো আমরা এখানে বসে বসে গল্প করছি, আমাদের ঘরের একটা কোণা, কতগুলো বোন দেখো, মানে বুঝতেই পারছো মৎস্যব বাড়ি এত লোকজনের, আমরা তো রাত্রে ঘুমোতেই পারিনি। আর বিমল বসে গল্প করছে, বিমলের কি মানে সৌভাগ্য, মানে শালিদের নিয়ে দেখো কটাই, 1টা 2টো 3টে 4টে, আমি যদিও বড় শালি আমাকে দিদিই বলে, তাই তো। চলো আমরা গল্প করি, আরে গান হচ্ছে তো দারুণ মজা হচ্ছে, আমরা কিন্তু আজকে সারাদিনটা মজা করব। তোমরা চলে আসো রসুল্লাপুর। রসুল্লাপুর থেকে আমার দায়িত্ব, আমার তোমাদের বাড়িতে আনা। আমি তো ড্রাইভার রাখা আছে, চলে আসবে। এই যে বিমল বাবু চলে, আমি ড্রাইভার। বিমল বাবু চলে যাবে। তো সকালবেলা খাওয়া দাওয়া করব, তার আগে দেখো দুপুরবেলার মানে বিকালের রান্নার জন্য সব প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে। এখানে কিন্তু সকালের রান্না বান্না করে রাখা হয়েছে। আর এই দেখো এত বড় বড় কচু আনা হয়েছে, এগুলো মানে কি যেদিন মৎস্যবের পরের দিন এগুলো মাছ দিয়ে তরকারি করা হবে। আর এখানে দেখো আমাদের বাড়ির পাশের দাদা, মানে আমাদের গ্রামটা না এমন, প্রতিটা ছেলে পেলে রান্না বান্নায় খুব পটু, মানে এত ধরনের রান্না জানে, তো এরাই কাজে লেগে যায়, কাউকে লাগে না জানো তো। আমাদের গ্রামের ছেলেপেলেরাও খুব ভালো। আমি আর আমার মেজো বোন এভাবে ঘুরে বেড়াচ্ছি। আর এখানে আজকের মেনুতে হবে পনিরের তরকারি, মানে মটর পনির না, পনির দিয়ে তরকারি। আর এই সকালবেলা রান্না হয়েছে উচ্ছে ডাল আর সঙ্গে একটা ঘ্যাট। আর এখানে দেখো আমরা সকালের খাওয়ার জন্য বসে গেছি। তো এই যে আমি বসেছি, সকালবেলাটা না আজকে শাড়িটাই পরেছি, কারণ বাড়িতে এত লোকজন আসবে, ভাবলাম যে প্রথমে কালকে যে এই শাড়িটা পরে মাতাম দিয়েছিলাম রাত্রেবেলা, তো সেটা আর পরলাম না, তো সকালবেলা ওই জন্য এটাই পরে নিলাম। আর এখানে আমি আর মাম্পি কি যেন একটা ফিস করছিলাম, যেটা আমার মনেও নেই এখন আপাতত। তো চলো সকালের খাওয়াটা খেয়ে নিই। আর উচ্ছে ডালটা না দারুণ হয়েছিল খেতে। তো চলো এই যে দেখো ভাত দিয়ে দিচ্ছে প্লেটে করে, এক গাদা ভাত দিয়েছে, দেখো প্রথমেই ভাত দিতে গিয়ে এতগুলো দিয়ে দিল। আর এদিকে
আমার বর আসেনি জন্য আমার বোন বলছে দি কান্না করছিস কেন, আমি বলছি কই কান্না করছি, আমার বর আসেনি তো তাই জন্য। তো এটাই বলছি, আর ওকে বলছে তোর বর এসছে, ও আবার হাসি দিচ্ছে। যাই হোক দেখো আমি রেডি হয়ে গেছি, আর এই ব্লাউজটাই আমিই বানিয়েছিলাম। ব্লাউজটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আর অনেকেই মানে রেডি হয়নি, বর্ণালিকা বল স্নানে গেল। আমার না কাজলটা পরে চোখটা কেমন ডিস্টার্ব করছে, মনে হয় উঠাই ফেলবো। প্রথমে সুন্দর করে কাজল টাজল দিয়ে সেজেছি, তারপরে ভাবলাম না আর কাজল পরবো না। আর এখানে দেখো পায়েস হয়ে গেছে, আর এখানে যে লাবড়াটার কথা বলছিলাম কচু দিয়ে, যেটা আমাদের বাড়ির মৎস্যপে সব থেকে বড় স্পেশাল মেনু, যেটা কারো বাড়ি দেয় না দেখেছি। তো আমাদের বাড়িতে এই ঐতিহ্যটাকে আমরা সেই যুগ যুগ ধরে মানে যতদিন আমাদের বয়স সেই ছোটোবেলা থেকে দেখে আসছি, এটা কিন্তু কোনোদিনও পরিবর্তন হয় না। তো আমি তোমাদের দেখিয়ে দিই, কারণ এখানে ভয়েসটা না কেউই শুনতে পাবে না, তাই জন্য আমি একটু বলে বলে দিচ্ছি কি রান্না হলো না হলো। তো এদিকে দেখো রান্না করছে, মানে গ্রামের লোকরাই রান্না করে, ছেলে পেলেরা আর কি। তো খুব সুন্দর রান্না করে এরা, বড় বড় রান্না করতে যায় অনেক দূরে দূরে। তো এত ভালো রান্না করে, ওই দাদা বলছে এখানে জল তুই এখানে নেড়ে কোনো লাভ নেই, এই আলুটাকে নাড় তাহলে ভালো হবে। তো ওই যে আলুটাকে নাড়ছি। আর আমার বোন তো বলছে আমার দিদির চ্যানেল কিন্তু 50,000 প্রায় হয়ে গেল, তো তোমাদের ভালোবাসায় আমার 43,000 হয়ে গেছে। তোমরা আশীর্বাদ করো যাতে আরও আমি এগিয়ে যেতে পারি, আর আমার পাশে কিন্তু অবশ্যই তোমরা থেকো। এর জন্য কিন্তু 50,000-এর সেলিব্রেশন খুব সুন্দর করে করব ভেবেছি, কোনো একটা জিনিসও আমি সেলিব্রেশন করিনি। তো সবার সঙ্গে কথা বলছি আর এই দিকটা দেখাশোনা করছি, কারণ দুপুরবেলা দেওয়া হয়েছে সবাইকে মুড়ি চানাচুর মাখা, আর এই যে কিন্তু এক এক করে ভাত রান্না হয়ে গেছে, যত যা রান্না হবে সব কিছু রান্না করে পাট করে রাখা হয়েছে। তো দাদার সঙ্গে এদিকে আমি একটু গল্প করছিলাম, কারণ বাবার বাড়িতে এসে তো সবসময়ের জন্য সবাইকে পাওয়া যায় না। এই যে মহোৎসবটা সবার সঙ্গে কিন্তু দেখা হয়ে যায়, কত দূর থেকে আমার জেঠিমা কাকিমা তারপরে মাসিরা সবাই আসে একসঙ্গে, এই দেখার মজাটাই আলাদাই। দেখো আমাদের ওই মহোৎসবের সময় দেখি এরকম আইসক্রিমের স্টল বসে, মানে আইসক্রিম আসে ফুচকা আসে। আর এদিকে আমার বান্ধবীর মা এসছে যে স্কুলের দিদিমণি, তো ওনাকে আমি খেতে দিয়ে দিলাম, বাড়িতে চলে যাবে। তো দুপুরবেলায় যেটুকু মেনু হয়েছিল সেটুকু দিয়ে দিলাম, আর দুপুর অবধি কিন্তু খাওয়া চলছে। তো আর এইখানে দেখো আমার বড় মা কিন্তু ভোগের রান্নাবান্না করছে, ওইখানে রান্নাবান্না শুধু মানুষের জন্য, আর এদিকে হচ্ছে আমাদের ভোগের রান্না চলছে, যে রান্নাটা আর কি ভোগ দেওয়া হবে ঠাকুর ঘরে লক্ষ্মীনারায়ণ ঠাকুরের মতে। আর এই মৎসবটা করার কারণ হচ্ছে আমার জেঠু, মানে আমাদের বংশে কিন্তু কেউ কিন্তু বাঁচত না, আর সেই উদ্দেশ্যেই একজন মানে মহান লোক, যাকে আমরা মানুষ কিন্তু সে নারায়ণ ঠাকুর, তাকেই আমরা মানি। তো সেই নারায়ণ ঠাকুরের মতেই আমরা এই মৎসবটা প্রতি বছরই করি এই মাঘী পূর্ণিমার দিনে। তো এদিকে বড় মা দেখো এখন সব কিছু নিয়ে মা, বড় মা, জেঠু, কাকিমা সবাই মিলে আর কি ভোগ বিতরণ করবে। প্রথমে হচ্ছে ঠাকুর ঘরে দেবে, তো ঠাকুর ঘরে দেওয়ার জন্য এই যে জেঠু বাবা মাথায় করে নিয়ে ভোগটা নিয়ে এখন ঠাকুর ঘরে ঢুকছে। তো ঠাকুর ঘরে ঢুকে কিন্তু দেখো আমাদের মন্দিরটার ভিতর ঠাকুর কিন্তু একদম মানে কোনো মূর্তি না এমনি, আর লক্ষ্মীনারায়ণ যেটা মূর্তি থাকে সেগুলো। তো এই যে নমস্কার করে নিচ্ছে এখন আর কি। এখানে দেখো আসরটা কি সুন্দর করে মেতেছে, আসরটার ভিতর কিন্তু সবাই গান করছে, আর সবাই কিন্তু গলা জড়িয়ে জড়িয়ে কান্না করছে, কারণ এটা হচ্ছে হরিসঙ্গীত যেই গানগুলো। তো এই গানগুলো না এখনও মানে বসে শুনি না বলে বুঝতে পারি না, কিন্তু এই গানগুলো যেই শোনে না কেন সে কেঁদে কেঁদে ভাসিয়ে দেয়, এতটা বাস্তব। যারা গান ভালোবাসে তারাই বুঝবে, তাই না? তো এই যে দেখো কিভাবে কাঁদছে বুঝতেই পারছো। তো ভীষণ আনন্দ হয় এই দিনটা, আমরা কিন্তু খুব আনন্দ করি বাড়ির সবাই মিলে, যে যেখানে থাকুক না কেন এই মৎসবের দিনে সব সময় আসার চেষ্টা করে। যে কোনো দিন আসেও না, মানে দেখাও হয় না, তারা কিন্তু সবসময় প্রস্তুতি নেয় যে এই মৎসবে যাব। তো এই যে দেখো আমাদের দাদু, তারপরে বুড়ো মা, আর একটা দাদু, মানে দুটো দাদু বুড়ো মা, তাদেরকে খেতে দিতে যাচ্ছে আমার বাবা, জেঠু, মা। তাদের সমাধি কিন্তু এইখানেই আছে। তো এইখানে হচ্ছে প্রথমটাই হচ্ছে আমার দাদু, তারপরে বুড়ো মা, আর একটা হচ্ছে আমার ঠাকুরদাদার ভাই। তো তিনজনকেই এক জায়গায় রাখা হয়েছে, সবাই তাদের মানে ওনাদেরকে এই যে খাবার দিল। এখন আমরা এখানে নমস্কার করছি, যে আমি নমস্কার করছি, তারপরে এই যে আমার মা, জেঠিমা সবাই নমস্কার করে এখানে আর কি দল তোলার সময়ও কিন্তু রাত্রেবেলা আসে। তো সবাই নমস্কার করে নিলাম, আশীর্বাদ নিয়ে নিলাম। এখন আমরা মৎসবের ওখানে যাব, মানে
আমাদের বাড়িতেই তো হচ্ছে না, কোথায় বা যাবো। তো এই যে দেখো নমস্কার করে নিচ্ছি, সবাইকে তো সবসময় নমস্কার করার সুযোগ হয়ে ওঠে না। তো এই যে দেখো সমাধিটা। আর এখানে চলো এখন লাবড়াটা হবে, তার ভিতর কি কি দিচ্ছে, লঙ্কার গুঁড়ি, সর্ষে, লবণ, তারপরে আর কি আরও লঙ্কার গুঁড়ি দিচ্ছে যেটা কিনা ভেজে দিয়েছে, এটা কিন্তু দারুণ হয়। আর কাঁচা সর্ষের তেল কিন্তু এইভাবে প্যাকেটে ভরে ভরে এক একটা করে দিচ্ছে, যেটা কিন্তু খুবই ঝাঁঝ হয়, ভীষণ টেস্টি হয়। এর কচু জিনিসটা যারা ভয় পায়, এই জিনিসটা খেলে কোনো ভয়ই নেই, গলাই চুলকায় না। আর এদিকে দেখো আমার বোন একটু চেখে দেখছে, এটা কিন্তু আমার মেজো বোন। তো বোন বলছে একটু নুনের প্রয়োজন। তো এখানে দেখো লঙ্কা নুন আরও বেশি করে দিচ্ছে। এখানে 3 ধামা বানানো হয়েছে। তো এইখানে প্রায় 3000 লোকের অ্যারেঞ্জমেন্ট আছে সব মিলে, খুব সুন্দর হয় জানো তো। আর এই মৎস্যবের দিনে সবাইকে দেখতে পাই, সেটা আরও বেশি ভালো লাগে। তো এই যে তোমাদের তো অনেকটাই বুঝিয়ে দিলাম, আমরা হচ্ছে মতুয়া সম্প্রদায়ের, মানে হরিচাঁদ, গুরুচাঁদ, শান্তিমাতার নিয়েই আমরা বেশি, মানে যেটা তোমরা জানো ঠাকুরনগরের যে দলটা, এক কথায় বললে তোমরা চিনতে পারবে। তো আমরা হচ্ছে নমশূদ্র মতে এই ঠাকুরকেই বেশি আমরা মানি। আর সব ঠাকুরকে তো মানা হয়, কিন্তু এটা হচ্ছে আমাদের আমরা হচ্ছে এই ঠাকুরটাকেই বেশি মানে প্রাধান্য দিই। যাই হোক দেখো এই যে সব কিছু দিয়ে ভালো করে মেখে লাবড়াটাকে তৈরি করে নিচ্ছে। তো এই লাবড়াটা তৈরি হয়ে যাওয়ার পর চলো আমরা একটু আইসক্রিম খাবো, কিন্তু আমার গলার অবস্থা এতটাই খারাপ, বোন বলছিল দি খা, আমি বললাম না। আর শিল্পী একটা আইসক্রিম কিনেছে, সেই আইসক্রিমটা আরেকজন নিয়ে নিয়েছে, তাই বলছে না আমি আর আইসক্রিম খাবো না। তারপরে লাস্টে দেখো এই যে আইসক্রিম খেতে খেতে সবাই ঘুরছি, আমি তো আর খেলাম না, আমার ইচ্ছাও করছিল না খেতে, কারণ গলার ভয়েস দিতে হবে জানি তোমাদের সঙ্গে, তাই জন্য আরও বিশেষ করে খাইনি। তারপরেও দেখো আমার গলার ভয়েস কিন্তু শেষ হয়ে গেছিলো, আজকে যাই ফিরেছে তাই জন্য আমি ভয়েস দিচ্ছি। আর এটা হচ্ছে আমার নিজের বড় মামা, মানে আমার মার দাদা। তো চলো এখন আসরে গান হচ্ছে, প্রতি বছর না পাগলের একটা গান হয়, খুব সুন্দর হয়, যেই গানটা কিন্তু ভীষণ মাতানো মাতে। কিন্তু এবার যারা গান গাইতে এসছে তার কি বেবি হয়েছে, 3 মাসের বেবি রেখে তো আর সেই লাফানো চলে না। তো সেও আসছিল সেই বাচ্চাটা, তাই মানে তারপরে আর না সেই মাতানোর জিনিসটা হয়নি, কিন্তু দারুণ মজা হয়েছিল এবার, আমরা খুব আনন্দ করেছি। আর এখানে দেখো সবাই মাতাম দিচ্ছে, এই মাতামে কিন্তু মানে এনার ঘাড়ে নাকি মা মনসা আসে, মানে এই মাতামের আওয়াজ শুনে কিন্তু উনি ঠিক থাকতে পারেন না আর কি। তো আর এদিকে দেখো আমার বোনরা এত আনন্দ করছে, আমরা কিন্তু মাতাম দেবো এখন, তো আমি বেশি একটা ভিডিও এটা শেয়ার করলাম না। আর নাচা টাচা হয়ে গেছে, এখন সবাই খেতে বসেছে। তো এই যে দেখো এরকম 2-3 বৈঠক হয়ে গেছে, আর এই যে লাস্টের দিকে এটা হচ্ছে, আর একটা হবে যেটা আমরা খাবো। প্রায় রাত 8টা বেজে গেছিলো, মানে পরপর খেতে খেতে। আর এই জায়গাটা দেখছো, এই জায়গাটায় কিন্তু আমাদের জেঠুদের বাড়ি ছিল, তারা এখানে থাকে না, তাই জন্য এখানে আর কি বড় করে প্যান্ডেল করে। এই যে প্রায় 5-7 বছর হয়ে গেল, এখানে কিন্তু অনেক লোক ধরে, একসঙ্গে কিন্তু অনেক লোক ধরে। তো সবাই গ্রামের মানুষরা মিলে পরিবেশন করে, কোনো সমস্যা হয় না আমাদের। আর এই যে আমার মা দেখো তার নাতনির সঙ্গে ফাজলামি করছে, এটা হচ্ছে আমার বড়দির মেয়ে, ওর নাম ডিম্পি, খুব ভালো মেয়ে জানো তো। তো ওরা থাকে ব্যারাকপুর। তো মা এই যে আসে না প্রায় 2-3 বছর, তো এই দেখো বাড়ি কিন্তু ফাঁকা হয়ে গেছে, কত আনন্দ মজার ভিতর। এখন কিন্তু সবাই ফাঁকা হয়ে, মানে যত দল ছিল তারা আর কি চলে গেছে। তো এখন আর কি আমরা খেতে বসবো, আমরা কিন্তু খাইনি। তো চলো কি কি দিয়েছে দেখো, প্রথমে দিয়েছে শুক্তো, তারপরে দিয়েছে ভেজ ডাল, ভেজ ডালটা কিন্তু দারুণ হয়েছিল, শুক্তোটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তারপরে দিয়েছে লাবড়া, এই যে দেখো পাতে পড়ে গেছে লাবড়া। তারপরে পনিরের তরকারি, তার ভিতর মটরও ছিল, আলুও ছিল। তারপরে ছিল নলিন গুড়ের পায়েস, যেটা হচ্ছে গোবিন্দভোগের চাল দিয়ে। তারপরে দেখো আমার জেঠুর আজকে জন্মদিন, তো এই যে অনেক বছর পরে এই দিনই আমার জেঠুর জন্ম হয়েছিল। তো আমার জেঠু এই যে দেখো কেক নিয়ে আমরা একটা ছোট্ট আয়োজন করেছি, জেঠুকে একটু কেক কাটাবো। জেঠু এই যা দাদুর গিয়ে এটা আমি খাগে, যা ভিডিও করি। হ্যাঁ খাবানি, আমি তো খাইছি, আমরা জেঠু দেখাই, দেখ আমি খাচ্ছি, দেখ এই দেখ, দেখছি জেঠু অনেক ভালো, দেখো খাইছি, এবার খা। হ্যাপি বার্থডে জেঠু। আমি খাবে না, আমি খা দাদুর একটু, আমি খা।
হ্যাপি বার্থডে ডিয়ার জেঠু, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। জেঠু না খুব টায়ার্ড, 2 দিন ঘুমায় না, কারণ প্রথম দিন জাগরণ, তারপরের দিন আবার খাওয়া দাওয়া, মানে আমার মা বাবা সবাই আর কি ঘুমোয় না। তো এই যে সব বাচ্চারা মিলে আমরা মিলে জেঠুর জন্মদিনটাকে সেলিব্রেশন করলাম, দারুণ মজা হলো। আর জেঠু দেখে মনে হচ্ছে খুব খুশি হয়েছে। আর এদিকে দেখো জেঠু কেক কেটে ওদেরকে খাইয়ে দেবে, মানে মনে হচ্ছে যে এখন একটু শান্তিতে ঘুমানো যাক, কারণ 2 দিন তো খুব ধকল গেল সেই মৎসবের সব কিছু মিলিয়ে। আর আমরা এই জিনিসটার জন্য প্রতি বছর ওয়েট করে থাকি, মৎসবটা কবে আসবে, আমরা বাড়িতে যাব আর খুব মজা করব। তো এই যে দেখো আমার মেয়ে কিন্তু হাসছে, ওকেও জেঠু খাইয়ে দিল, মানে দাদু। আর এদিকে অদিতি কেক কেটে জেঠুকে খাইয়ে দেবে। তো দারুণ মজা হয়েছে জানো তো বন্ধুরা। আর এই আয়োজনটা, মানে ছোট্ট করে আয়োজনটা আমার জেঠুর ছোট মেয়েই করেছে, তারপরে আমাদের ডাকলো। আর প্রতি বছর জেঠুর জন্মদিন কিন্তু এই মাঘী পূর্ণিমার দিন পড়ে না, বিভিন্ন দিন পরে। এই যে অনেক বছর পরে জেঠুর জন্মদিন আজকে পড়লো, ঘরে 4 বছর পরেই মনে পড়লো। তো তাই জন্য জেঠুকে ছোট্ট করে একটা সারপ্রাইজ দিয়ে দিলাম। জেঠুর ভালো লাগলো, কারণ এরকম ছোট ছোট মুহূর্তগুলো কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে চলো কেকটা কাটিং হচ্ছে, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো।